জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ আপনারা সকলেই জানেন আজ হচ্ছে বিশেষ দিন। আজ হচ্ছে পিতৃতর্পণের দিন। তর্পণ কি এবং তর্পণ কেন, এই প্রসঙ্গে আমি আগের দিন আমি আলোচনা করেছিলাম। আজ আর সেই বিষয়ে বলছি না। আজ মহালয়া, আজ একটা বিশেষ পবিত্র দিন। এই দিনে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি করতে বলেছেন এই বিষয়ে আমি গতকাল আলোচনা করেছিলাম। আমি দেখেছি আপনারা অনেকেই কিন্তু দেখেছেন এই আলোচনা। আর আমাদের সৎসঙ্গীদের কিন্তু প্রত্যেককেই আজকের দিনে তর্পণের যে অনুষ্ঠান, সেই তর্পণের অনুষ্ঠানে ঠাকুর অংশগ্রহণ করতে বলেছেন। সুপ্ত সম্ভাব্যগুলি বিকশিত হয় আজকের দিনে যদি তর্পণের কাজ করা যায়। আজকে আমরা আলোচনা করব ঋত্বিক সম্মেলনের কিছু কথা। 334তম ঋত্বিক সম্মেলনে বর্তমান আচার্যদেবের কিছু কথা। দেখুন, যখন আমাদের অবস্থা খুব খারাপ হয়, শরীরের অসুস্থতা দিনের পর দিন বেড়ে চলে, যখন আমার খুব প্রিয়জনের এই অবস্থা হয়, তখন আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করতে যাই। এবং আমরা বাইরে কথাও বলি যে এখানে শেষ পর্যন্ত ঠাকুরই আছেন যিনি আমাদের রক্ষা করতে পারেন। তো আমরা যখন বলি সব চেষ্টা যখন শেষ, তখন ঠাকুরই পারেন। মানে সর্বশক্তিমান ঠাকুর, আর তার ইচ্ছাতেই সব চলে, এটা আমি সব অবস্থায় ভুলে যাই। তাই তাকে ভুলেই আমরা সব কাজ করতে থাকি। তার কাছে কি প্রার্থনা করতে হয়, কেমনভাবে প্রার্থনা করতে হয়। দেখুন, আমাদের প্রিয়জনের কিছু হলে, আমাদের বাবা মা, ছেলে, স্বামী, পুত্র, এরা আমাদের প্রিয়জন। আর এই প্রিয়জনের কিছু হলে তখন আমাদের মনের অবস্থা ভালো থাকে না। তাহলে দেখুন, কিছু কথা আমরা আলোচনা করব। বক্তব্য রাখলেন প্রবীণ আশ্রমিক ও প্রতিঋত্বিক সঞ্জীব কুমার মণ্ডল। তিনি বলেন, আমরা যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এই কর্মে ব্রতী হয়েছি, সর্বতোভাবে তার ইচ্ছাকে পরিপূরণ করা আমাদের একমাত্র কর্তব্য। জীবন আমাদের ক্ষণস্থায়ী। আমাকে যখন তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে, শ্রীচরণে যখন আশ্রয় দিয়েছেন, তখন এই জীবন তার কাজে উৎসর্গ করাটাই আমার ধর্ম। তাকে সেবায় সন্তুষ্ট করার সুযোগ আমি পেয়েছি, তার পূর্ণ সদ্ব্যবহার আমি করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বলছেন, একদিন ঠাকুর ঘরে গেছি, দেখি ঠাকুর বসে আছেন। মনে হলো তিনি কিছু ভাবছেন। ঠাকুরকে জিজ্ঞেস করলাম, আপনি কিছু ভাবছেন? ঠাকুর সম্মতি প্রকাশ করলেন। তখন জিজ্ঞেস করলাম, আপনি কি ভাবছেন? তিনি বললেন, ভাবছি পারফেকশন। পারফেকশন মানে কি জানেন? পারফেকশন মানে হচ্ছে পূর্ণাঙ্গতা। তিনি আমাদের কাছে পূর্ণাঙ্গতা আশা করেন। এটা কঠিন কিছু নয়। যে ভালোবাসা তিনি আমার অন্তরে দিয়েছেন, সেই ভালোবাসা দিয়ে তাকে সর্বতোভাবে ভালোবাসতে হবে। আমার ঘর সংসার বিষয় সম্পত্তি যাই থাকুন না কেন, এই দুনিয়ায় আমি যে শুধুমাত্র তাঁরই প্রতি মুহূর্তে, এই ভাবনা ভিন্ন অন্য গতি নাই। ইষ্টস্বার্থ ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নাই। আমাদের যার যে চাহিদাই থাক, তার দয়া ছাড়া কোনো প্রাপ্তি সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর কার কি প্রয়োজন সবই জানেন। বিনায়িত বৈধি চলনের ভিতর দিয়ে সবাই তা পেয়ে থাকে। তাই এটা আমাদের একটা মূর্খামি যে আমরা তার কাছে নিজের বুদ্ধি মাফিক এটা ওটা চাই। তাহলে আমরা যে ভুলটা প্রতিনিয়ত করে চলেছি, সেটা কি? এটা চাই, ওটা চাই, সেটা চাই, বারংবার বলা, এটা কিন্তু মোটেও উচিত নয়। এটা আমাদের মূর্খামি। আমরা জানি, এটা আমাদের জানা উচিত যে ঈশ্বর জানেন আমাদের কখন কোনটা কি চাই। পরম পূজ্যপাদ আচার্যদেব একদিন ঘটনাক্রমে বললেন যে মুমূর্ষু ছেলের পিতা এসে তার সামনে দাঁড়িয়েছেন। তখন তিনি কলকাতায়। আচার্যদেব তাকে বললেন, শুনুন, সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করবেন না। ঠাকুরকে একবারও বলবেন না যে দয়াল তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও।
তার চরণে নিবেদন করুন। ওকে রাখলে যদি ভালো হয় তবে ওকে রাখো, যদি ও চলে গেলেই ভালো হয় তো চলে যাক। আপনি নিজে কিছু চাইবেন না তার কাছে। সেই ব্যক্তি সন্ধ্যাবেলা গিয়ে দেখছেন যে ছেলে 15 দিন কোমায় ছিল, সে আজ উঠে বসে আছে, প্রার্থনা করছে। যাজন দীক্ষা এসব আমরা যে করি, এগুলি মানুষের ভিতর বাস্তবে কতখানি সঞ্চারিত করতে পারি, সেটাই হচ্ছে আসল কথা। আমি নিজে যদি না করি তাহলে আরেকজনের ভিতর সঞ্চারিত করতে পারবো না। যারাই আমরা তার নাম পেয়েছি, নিয়মিত নাম ধ্যান করা তাদের দৈনন্দিন জীবনের অবশ্য কর্তব্য। এই নাম ধ্যান করার ভিতর দিয়ে মানুষ নিত্য নূতন প্রেরণা, শক্তি ও সাহস অর্জন করে, অনুভূতি লাভ করে এবং ইষ্ট স্বার্থ পরিপূরণ করার নিত্য নূতন সুযোগ তার কাছে উপস্থিত হয়। সে তখন পারে না এমন কাজ নেই। এই 4-5 দিন আগে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা বসে মনে হলো যে বছর ঘুরে গেল, কোথাও দীক্ষা দিতে তো যাওয়া হলো না। যখনই মনে হলো ঠিক করে ফেললাম যে কালকে সকালেই যাব। শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে অনুমতি প্রার্থনা করে 2 দিনের জন্য বাইরে গেলাম। 80 জনের দীক্ষা হলো। জীবন বৃদ্ধির যে কোনো চিন্তাকে আমরা চাইলেই বাস্তবায়িত করতে পারি। আমরা কত সময় বৃথা নষ্ট করি, অথচ মানুষ যে ইচ্ছে করলেই তার শক্তিতে শক্তিমান হয়ে তাকে ভালোবেসে কত অসাধ্য সাধন করতে পারে, তার কত বাস্তব প্রমাণ আপনাদের জীবনে ছড়িয়ে আছে। ভালো ভালো কথা আমরা অনেক শুনেছি, এখনও শুনছি, কিন্তু শুধু কথায় কোনো কাজ কি? যখন কেউ নিজের জীবনপাত করে, প্রভুকে খুশি করার জন্য কাজ করে, তখনই তার কথাতে মানুষ জাগরিত হয়, প্রেরণা পায়, উদ্বুদ্ধ হয়, কর্মোদ্দীপনায় ভরপুর হয়ে ওঠে। এটাই বাস্তব। যাই হোক, এখন আমাদের কাজ কি? আমরা যখন কঠিন পরিস্থিতিতে থাকব, আমাদের প্রিয়জন যখন কষ্ট পাবেন, তখন আমরা ঠাকুরের কাছে কেমনভাবে প্রার্থনা করব, আমাদের প্রার্থনা কেমন হওয়া উচিত তার কাছে, এটা আমাদের আচার্যদেব এই বিশেষ ঘটনার মাধ্যমে শিখিয়ে দিলেন। শুধু প্রিয়জন অসুস্থ কেন, যে কোনো অবস্থাতেই আমরা আমাদের প্রার্থনা ঠাকুরের কাছে কেমন হওয়া উচিত। ঠাকুর আমার এটা করে দাও, ঠাকুর আমার ওটা করে দাও, ঠাকুর আমার এইটা চাই, ওইটা চাই, এটা বলে আমরা প্রতি মুহূর্তে মূর্খামি করি। তার কাছে চাওয়ার দরকার নেই, তার কাজটা আমাদের সময় মতো করে দেওয়া উচিত। তিনি জানেন আমার কখন কোনটা লাগবে। তাই আপনার প্রিয়জন যখন অসুস্থ হবে, যখন আপনার চিন্তা হবে তার জন্য, তখন আপনি ঠাকুরের কাছে কিছুই চাইবেন না। আপনি তখন ঠাকুরকে বলবেন, ঠাকুর তোমার ইচ্ছাটাই সব। আমরা দেখতে পাই প্রত্যেকটা মুহূর্তে তার ইচ্ছাটাই সফল হচ্ছে, তার ইচ্ছাটাই হচ্ছে। আমি যখনই ইচ্ছা করে কোনো কাজ করতে যাচ্ছি তাতে সফলতা পাচ্ছি না, কারণ এইটাই। তো যাই হোক, আজকের এই বিশেষ দিনে আপনারা সকলেই পরমদয়ালের কাছে প্রার্থনা করুন যে ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ করো প্রতি অবস্থাতে। শুধু যে প্রিয়জন অসুস্থ হচ্ছে তার জন্য না, প্রতি মুহূর্তে তার ইচ্ছাটাই যেন নিয়ে আমরা প্রত্যেকে প্রতি পদক্ষেপে চলতে পারি। মহালয়ার বিশেষ দিনে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে তার ইচ্ছাটাকেই আঁকড়ে আমাদের জীবনে বেঁচে থাকতে হবে। এটাই আমাদের একমাত্র কর্ম এই গোটা জীবনে। আমরা ভাবি যে খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর আনন্দ নেশা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই, কিন্তু না, তার চাওয়াটাকে যখন আমি সফল করতে পারবো তখনই আমার জীবনটা সাকসেসফুল হবে। তো যাই হোক, এই মহালয়ার বিশেষ দিনে আপনাদের কাছে আমারই অনুরোধ রইল, পরমদয়ালের কাছে অবশ্যই প্রার্থনা করুন যেন তার ইচ্ছাকে প্রতি মুহূর্তে আমরা সফল করে চলতে পারি, এটাকেই যেন তার চাহিদাটাই যেন পূর্ণ হয়। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। ভালো থাকুন। জয় গুরু।